বাট নাও ইট ইজ আমার কাছে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি আসলে খুবই প্যাশনেটলি অ্যাক্টিংটা করি। তো আমার এই যেহেতু প্যাশনেটলি করি, সো আমার অনেক ইমোশনাল জায়গা তৈরি হয়ে যায় অনেক অনেক ফিল্ম করতে গিয়ে। আসলে সুমিত সেনগুপ্ত যেভাবে ফিল্ম ক্যারিয়ারটা তার শুরু করার কথা ছিল, প্যাশনের জায়গা থেকে আসলে ইমোশন ক্রিয়েট হয়ে যায়। তো ধরেন আমি যে আজকে একটা কোম্পানিতে আছি, ওখানেও এক্সিকিউটিভ ক্রিয়েটিভ প্রডিউসার কাজ করতেছি, তো সেটাও ইমোশনালি অ্যাটাচমেন্ট থেকেই। তো আসলে আমার জীবনের আমি যদি বলি যে আমার সুমিত সেনগুপ্ত যেভাবে ফিল্ম ক্যারিয়ারটা আসলে হওয়া উচিত ছিল, তো আমি সামহাও ওই টাইমটা ওই জিনিসটাকে বুঝতে পারিনি। কম বয়সে একটু হয়তো ফেম আসছে, সেটাকে আমি হ্যান্ডেল করতে পারিনি। তো এই জন্য অনেক উল্টাপাল্টা কাজ ছিল। তো সেখান থেকে আমি যদি বলি আমার নতুন যাত্রা, আমার লাইফের টার্ন, আমার অ্যাক্টিং ক্যারিয়ার, ফিল্ম ক্যারিয়ার একটা টার্ন হয়, সেটা আসলে আমি বলবো যে ওটা অত কিছু না করতে পারলেও আমার রাস্তাটাকে ঘুরাই দিছে একদম পুরো। সেটা হচ্ছে পদ্মাপুরাণ, রাশিদ পলাশের পদ্মাপুরাণ। অ্যাকচুয়ালি আমি তখন থেকে আসলে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ডিরেক্টরের সাথে হয়ে গেছে, মানে এটা থাকে, এটা আসলে চলে আসছে। তো এই যে আমার যে চেঞ্জটা, তো তখন আসলে আমার এরপরে আমি মিশন এক্সট্রিম করলাম, এরপরে ব্ল্যাক ওয়ার, তারপরে গিয়ে দামাল। তো এই যে শুরুটা আমার, এটা আসলে আমার শুরুটাই কিন্তু পদ্মাপুরাণ দিয়ে। তো অনেক দিন পর, তো এই ব্যাপারটা আমার কাছে খুবই, আমি সবসময় এটার সাথে কানেক্টেড ইমোশনালি খুব। তো পলাশ ভাই আমাকে বলল যে তার সে সেকেন্ড ফিল্ম, সেকেন্ড না হয়তো না, আমার করা তার সাথে সেকেন্ড ফিল্ম, তো সে একটা ফিল্ম শ্যুট করবে। তো একদিন সে গল্প নিয়ে কথা বললো, বলার পরে সে আমাকে বলছে যে আমি চাই আমার পদ্মাপুরাণ টিমটা থাক, মানে আমরা একটু থাকি এটার সঙ্গে। যে ডিরেক্টরের ভিশন যখন ক্লিয়ার থাকে, তো সেটা কোন মানুষের জন্য দেখা যাচ্ছে যে কোনো একটা ডিপার্টমেন্টের ফল্টের জন্য হয়তো এটা হয় নাই, ম্যানেজমেন্ট ডিজাস্টার হয়েছে, কিন্তু বা ডিরেক্টরের ভিশনটা কি, এটা আমি যখন বুঝি, স্যাটিসফাইড হই, তখন আসলে আমি বুঝে ফেলি যে এটা করা উচিত অ্যাটলিস্ট আমার। তখন আমি ওটা ঠিকঠাক দেখছি। আমাকে সে যে ক্যারেক্টারাইজেশন বা আমার যে গ্রাফটা চরিত্রের সিনেমায় ময়ূরাক্ষীতে, তো এটা আমার সব থেকে বেশি ওই জায়গাগুলো কানেক্ট করে। প্রথমত যে জিনিসটা আমি বলবো এখানে আসলে, আমি যাই বলি না কেন, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আমার কাজ নিয়ে বায়াসড। এটা প্রত্যেকটা অ্যাক্টরই থাকে, আমিও আমার কাজ যেহেতু আমি করছি, আমি বায়াসড। হয়তো দেখা যায় যে আরও একটা সিনেমা রিলিজ হচ্ছে, সম্ভবত ময়ূরাক্ষীর সঙ্গে তুফান আসছে, এবারে সব থেকে বড় বিগ বাজেটের সিনেমা। এবং অ্যাকচুয়ালি এটা আসলে, মানে আমি রায়হান রাফির সাথে কাজ করেছি, আমি জানি। কারণ অ্যাকচুয়ালি আমার বড় একটা টার্নিং পয়েন্ট আসে দামাল থেকে, আমার লাইফ পুরো ঘুরে যায়। এই যে কাজের গতি বাড়ানো, ভালো ভালো কাজ, অফার আসা, এগুলো সব কিছু মিলিয়ে। তো সেখান থেকে যদি আমি বলি যে সিনেমাগুলো তো প্রত্যেকটাতে আমি আমার বায়াস থাকি আমার সিনেমার। তো আমার মনে হয় সবগুলো সিনেমাই যেহেতু প্রমোশন হচ্ছে, তো ইন জেনারেল মানুষ আসলে তাদের বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে, তাদের কিউরিসিটি নিয়ে যদি দেখতে আসে, তাহলে সিনেমাটা সবার ভালো লাগবে যদি দেখে। আর আরেকটা জিনিস আমি বলবো যে অনেক অনেক ধরনের সিনেমা হয়। তো তুফান একটা স্ট্যান্ডার্ডকে বা একটা কিছুকে ও প্রমোট করতেছে। তেমনি আরও একটা সিনেমা আছে রিভেঞ্জ, ও হয়তো আসতেছে। তারপরে আমাদের ময়ূরাক্ষী আসতেছে। আমার মনে হয় যে সবাই সবার দিক থেকে, আমি তো বলবোই আমারটা বেস্ট। সাকিব ভাই হচ্ছে একটা জোয়ার, উনি একটা ওরা, উনি একটা জোয়ার, কিন্তু উনি নিজেকে ফ্লোট করে সব সময়, একটা জোয়ার। তো এখন অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই জোয়ারে শুধু আমি বা আমার সিনেমা ময়ূরাক্ষী, আমার মনে হচ্ছে যে যে ভূমিকাটা রাখবে সেটা হচ্ছে গা ভাসায় দেয়া। আসলে আমরাও যদি ওরকম ট্র্যাকে চলতে পারি, আমার মনে হয়, তাহলে হয়তো এই সিনেমাটাও ওটার জন্য অনেকে দেখবে, অনেকের ভালোও লাগবে দেখতে। সবগুলো যাতে খুব সুন্দরভাবে আসলে ফ্লোটে থাকতে পারে, ওই ওয়েভে থাকতে পারি, আমরাও মনে করবো যে আমাদের সিনেমাটাও মানুষ দেখবে। গল্পটা বেসিক্যালি আমরা দেখব হচ্ছে একজন ডিরেক্টর আর একজন প্রযোজক আর একজন নায়িকার গল্প। তো এই পুরো গল্পটাকে দেখব আমরা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। তো ওই ডিরেক্টর চরিত্রটা আমি করছি, আমার চরিত্রটা অনেক ইন্টারেস্টিং, একটু মানে কি বলবো যে ডোন্ট কেয়ার এরকম একটা ব্যাপার আছে তার ভিতরে। আমি বলবো দেখেন, একটা তো সমাজে বা সোসাইটিতে বা একটা যে কোনো জায়গায়, ইন্ডাস্ট্রিতে, একটা কালচারে ভালোও থাকে, খারাপও থাকে। তো আসলে ভালোর পয়েন্ট অফ ভিউ থেকে একরকমের দুনিয়াটা, খারাপের পয়েন্ট অফ ভিউ থেকে আরেক রকমের।
এখন সেটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, তারা কোন সিচুয়েশনে আছে। তো আমরা যে সিচুয়েশনটা পুরো সিনেমাতে ভিজুয়াল দিচ্ছি, এটাই গল্পটা আসলে অ্যাকচুয়ালি। আমি এটাকে বলে দিলে আমার এখন পুরো জিনিসটার মজাটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি মনে করি যে এইটা জাস্ট আমি একটা ছোট্ট হিন্টস দিই যে হ্যাঁ, শোবিজ ওয়ার্ল্ড না, এটা শোবিজ ওয়ার্ল্ডের একজন তারকার গল্প। সবাইকে ঈদের আগাম অনেক 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 শুভেচ্ছা। আর এই ঈদুল আজহায় আমার মানে আপনাদের প্রিয় সুমিত সেনগুপ্তর একটা সিনেমা আসছে, ময়ূরাক্ষী। সিনেমাটা পরিচালনা করেছেন রাশিদ পলাশ এবং লিখেছেন গোলাম রব্বানী। এখানে অভিনয় করেছি আমি, ইয়ামিন হক ববি, সুদীপ কুমার দীপ, তারপরে মাহি। সো আপনাদের অনেক ভালো লাগবে সিনেমাটা একটা পার্টিকুলার শোবিজের একজন তারকাকে নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আপনারা দলে দলে হলে আসুন, বাংলা সিনেমা এনজয় করুন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।